आज क्लास 12 3 नम्बर ক্যালকুলাসের উপর ভিডিও ক্লাস হতে যাচ্ছে। এখানে আজকে আমরা আলোচনা করব অন্তরকলন বা অবকলন বা ডিফারেন্সিয়েশন নিয়ে। ডিফারেন্সিয়েশন স্টার্ট হয়েছিল ক্লাস 11-এ এবং সেখানে আমরা অনেকটাই শিখে ফেলেছিলাম। সেই অংশটা পর থেকেই আজকে মূলত শুরু করব, কিন্তু যদিও সেই অংশটা একটু তোমাদের জন্য আমি আমার বোর্ডে লিখে রেখেছি, তো সেটা একটু স্মরণ করি, তারপরে আসছি। দেখো, লক্ষ্য করো আমরা কি শিখেছিলাম ক্লাস 11-এ শিখেছিলাম যে ডেরিভেটিভের সংজ্ঞা মানে dy dx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h। এই অংশটা, এটার যদি অস্তিত্ব থাকে, এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল, এখন আর সেটা আলোচনা করার বিষয় নয়। তাই আমরা এখান থেকে চলে আসছি 2 নম্বরে। তুমি শিখেছিলে x টু দি পাওয়ার n, এই অপেক্ষকটার ডেরিভেটিভ হচ্ছে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 যখন n মূলদ সংখ্যা। তুমি শিখেছিলে dy dx অফ e টু দি পাওয়ার x, অর্থাৎ e টু দি পাওয়ার x অপেক্ষকের ডেরিভেটিভ সেটা e টু দি পাওয়ার x। তুমি a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ শিখেছিলে a টু দি পাওয়ার x ইনটু log a টু দা বেস e। এগুলি তোমরা মুখস্থ করেছো। তুমি sin x এর ডেরিভেটিভ cos x tan x, cot x sec x cosec x এর ডেরিভেটিভও মুখস্থ করেছো এবং আশা করি এখনো মনে আছে log x এর ডেরিভেটিভ মুখস্থ করেছিলে 1/x। এখন এছাড়াও আরো শিখেছিলে যে কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা যেটা তোমার x এর উপরে ডিপেন্ডেবল নয়, সেই ধরনের ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ হচ্ছিল 0, এবং ধ্রুবক সংখ্যা যদি কোনো অপেক্ষকের সঙ্গে গুণ থাকে তাহলে সেই ধ্রুবকটাকে আমরা ডেরিভেটিভের বাইরে বের করে নিয়ে চলে আসতে পারি, তারপরে অপেক্ষকের ডেরিভেটিভ করতে পারি। এটাও আমরা শিখেছি। আমরা শিখেছিলাম কয়েকটা অপেক্ষক যদি এইভাবে থাকে, মানে ইউ ভি এগুলো সবই ধরো x এর অপেক্ষক, এরা এইভাবে সংযুক্ত আছে, তো এদের ডেরিভেটিভকে কিভাবে ডিস্ট্রিবিউট করেছি du dx প্লাস dv dx প্লাস মাইনাস dw dx ইত্যাদি। পরবর্তীতে তোমরা জানো গুণের ফর্মুলা, মানে u এবং v দুটো ফাংশন x এর, সেক্ষেত্রে আমরা প্রথমে u কে ফিক্সড করে v এর ডেরিভেটিভ করেছিলাম, প্লাস v কে ফিক্সড করে u এর ডেরিভেটিভ করেছিলাম, এবং তোমাদের আশা করছি মনে আছে। তারপরে শিখেছি u বাই v, অর্থাৎ দুটো ফাংশন ভাগ আকারে থাকলে তাদের ডিফারেন্সিয়েশন কি করে করতে হয়। না, আমরা করেছিলাম যে হরের বর্গ হরে গেল, অর্থাৎ v স্কয়ার হলো, ভিটা এখানে রাখলাম, দিয়ে উপরে লবের ডেরিভেটিভ মাইনাস লবকে বসিয়ে হরের ডেরিভেটিভ। আসলে এগুলো আমরা অ্যাকচুয়াল মুখস্থও করিয়েছিলাম, সেইভাবে প্রমাণ করিনি, তবে অনেকগুলোই এইগুলোকে সবই প্রমাণ করা ছিল। পরবর্তীতে dy dx ইকুয়াল টু আমরা লিখেছিলাম dy dt বাই dx dt। প্যারামেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে, প্যারামেট্রিক ইকুয়েশন যদি থাকে সেক্ষেত্রে আমরা এইভাবে ডেরিভেটিভ করা শিখেছিলাম, এবং এখানে দেখো লক্ষ্য করো dx dt টা নট ইকুয়াল টু 0। এছাড়া আরেকটা বিষয় শিখেছিলাম যে dy dx equal to 1 by dx dy provided that dx dy not equal to 0। এই অংশটা আমার যতদূর জানা আছে তোমাদেরকে পড়ানো আছে, এবং এই অংশের পরবর্তী থেকেই আমরা শুরু করছি। তোমরা পারলে এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এইটাকে তোমরা খাতায় একবার লিখে নিলে পারে, আমার মনে হয় আবার তোমাদের মনে পড়ে যাবে। অবশ্যই খাতায় লিখবে, পজ করবে, করে খাতায় লিখবে, এবং পজ করে করেই তুমি তোমার পড়াশোনাটা এগাবে, নয়তো তুমি কিন্তু পারবে না। শুধু দেখলেই, ভিডিওটা দেখলেই কিন্তু কাজ হবে না। ক্লাস 12-এর এই মূল পর্বে আমরা দেখব যে অপেক্ষকের অন্তরকলজ আছে কি নেই সেগুলো নিয়ে খুব একটা আলোচনা না করে অপেক্ষকের অন্তরকলজ নির্ণয় করার পদ্ধতিটা আমরা বেসিক্যালি এখানে শিখব। তো আমরা এই জন্য একটা উপপাদ্যকে নিয়েছি, যৌগিক অপেক্ষকের উপপাদ্য বা অন্তরকলজ। তো যৌগিক অপেক্ষক কিরকম না, ধরো y ইকুয়াল টু ফাংশন অফ এ ফাংশন অফ x, এই ধরনের একটা অপেক্ষক নিয়েছি। সেই অপেক্ষকের একটা ফাংশন হচ্ছে ফাই x, তার সংজ্ঞার অঞ্চল a থেকে b, এই অঞ্চলে সেই অন্তরকলনযোগ্য, এবং এর প্রসার c লেস ইউ লেস ডি, অর্থাৎ c থেকে d এর মধ্যে এর মান, মানে a থেকে b এর মধ্যে x এর যে সকল মান পাওয়া যাবে c থেকে
ডি এর মধ্যে তার প্রেক্ষিতে ইউ এর মানগুলো পাওয়া যায়। তো এই এখন আরেকটা অপেক্ষক হচ্ছে y ইকুয়াল টু ফাংশন অফ ইউ, সেটা যদি এই সি থেকে ডি এই অঞ্চলে অন্তর্কলনযোগ্য হয়, তাহলে আমরা y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে যেটা পাবো সেটা হচ্ছে f ড্যাশ ইউ ইন্টু ফাই ড্যাশ এক্স। তো দেখো, লক্ষ্য করো, এই যে উপপাদ্যটা, এই উপপাদ্যটা প্রমাণ আমরা করব না, কারণ এর প্রমাণ আমাদের সিলেবাসে নেই। আমরা এই উপপাদ্যটাকে কাজে লাগিয়ে কিভাবে অঙ্ক করছি তোমরা একটু এসো। একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো y ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স। তোমরা দেখো, লক্ষ্য করো, সাইন এক্স এর ডেরিভেটিভ জানো, কিন্তু সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ কিন্তু তোমরা শেখনি। এটা কিরকম না, আমরা ধরছি y ইকুয়াল টু সাইন এক্স কে ইউ ধরছি, তাহলে ইউ স্কোয়ার, আর ইউ কাকে ধরেছি, ইউ হচ্ছে সাইন এক্স কে, তাহলে সাইন এক্স কে তুমি ইউ ধরেছো, তাহলে y হয়ে গেল ইউ স্কোয়ার। দেখো, yটা ইউ এর ফাংশন আর ইউটা এক্স এর ফাংশন, তাহলে তুমি দেখো y ইকুয়াল টু ইউ স্কোয়ার, একে তুমি ডেরিভেটিভ করতে পারছো dy du, dy du ইকুয়াল টু 2u, আর এখানে du dx ইকুয়াল টু sin x এর ডেরিভেটিভ তুমি অলরেডি শিখেছো, হচ্ছে cos x। তাহলে এই উপপাদ্যটা কি বলছে? এই উপপাদ্যটা বলছে dy dx ইকুয়াল টু dy dx, এটা ইকুয়াল টু dy du ইনটু du dx, that is 2u into cos x, that is 2 into sin x into cos x, that is 2 sin x cos x, মানে সরল করলে sin 2x, এটাই হচ্ছে এর ডেরিভেটিভ। তাহলে লক্ষ্য করো, এটাও একটা এই ধরনের যৌগিক অপেক্ষক, মানে ফাংশন অফ এ ফাংশন অফ x। তাহলে y ইকুয়াল টু সাইন স্কোয়ার x, এখানে আমি যার ডেরিভেটিভ করতে পারবো যে সাইন x এর, তাহলে সাইন x কে আমি ইউ ধরে নিলাম, এবং তাহলে ওয়াইটা গিয়ে দাঁড়ালো ইউ স্কোয়ার, তাহলে y এর ডেরিভেটিভ ইউ এর সাপেক্ষে হচ্ছে 2u, এবং ইউ এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে হচ্ছে cos x। তাহলে অতএব dy dx ইকুয়াল টু dy du ইনটু du dx, দ্যাট ইজ 2u ইনটু cos x। এই ইউ এর ভ্যালু বসিয়ে দিলাম, দিয়ে এরকম হলো। দ্বিতীয় আরেকটা উদাহরণ তোমার সামনে আরো তুলে ধরছি। লক্ষ্য করো, y ইকুয়াল টু ধরো e টু দি পাওয়ার x স্কয়ার। তো তুমি e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ জানো, x স্কয়ার এর ডেরিভেটিভ জানো না, তাই তুমি u সমান x স্কয়ার ধরে নাও। তাহলে তোমার y গিয়ে দাঁড়ালো হচ্ছে e টু দি পাওয়ার u, তাহলে y টা u এর ফাংশন, u টা x স্কয়ার এর ফাংশন, এটা চেন চলছে, তুমি খেয়াল করো। তো y এর ডেরিভেটিভ বের করছি u এর সাপেক্ষে, এটা ইকুয়াল টু e টু দি পাওয়ার u du dx বের করছি, সেটা হচ্ছে 2x। তাহলে therefore তোমাদের যৌগিক ভেদের উপপাদ্য বলছে dy dx, এটা ইকুয়াল টু e টু দি পাওয়ার u ইনটু 2x, that is e টু দি পাওয়ার x স্কয়ার ইনটু 2x। দেখো, এইভাবে আমরা এলাম, মানে dy dx ইকুয়াল টু dy du ইনটু du dx, অর্থাৎ e টু দি পাওয়ার u ইনটু 2x, that is e টু দি পাওয়ার x স্কয়ার ইনটু 2x। এই যে উপপাদ্যটা কাজে লাগাচ্ছি, এইভাবে দু একটা অঙ্ক করতে করতে আমরা হ্যাবিচুয়েটেড হওয়ার পর আমরা আস্তে আস্তে একবারে করার চেষ্টা করব। তুমি দেখো একবারে কি করে করবে, y ইকুয়াল টু e টু দি পাওয়ার x স্কয়ার, এই উপপাদ্যটাও আমরা ভুলে যাব, ঠিক আছে? সুতরাং যান্ত্রিক একটা পদ্ধতি আমরা অবলম্বন করব। তাহলে y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে তুমি বলবে dy dx, এটা সমান, তুমি দেখো এখানে প্রাথমিকভাবে কার ডেরিভেটিভ করতে জানো, তুমি e টু দি পাওয়ার x ক্লাস 11 এ এইটুকু শিখেছো। এটাকে যদি x কল্পনা করো, তাহলে তার ডেরিভেটিভ তুমি করতে পারো। e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি তুমি বলো, e টু দি পাওয়ার x নিজেই, দ্যাট ইজ e টু দি পাওয়ার এই যে এইটা। কিন্তু এখন তোমাকে গুণ করতে হবে, তুমি যাকে x কল্পনা করলে, অর্থাৎ এই যে সার্কেলের মধ্যেকার অংশটা, তার ডেরিভেটিভ দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ d dx of x square, that is e to the power x square into x square এর ডেরিভেটিভ হচ্ছে 2x, that is 2x e to the power x square। এটাই হলো y এর ডেরিভেটিভ হচ্ছে x এর সাপেক্ষে। তুমি এইভাবে না করে তুমি এভাবেও আসতে পারো। আচ্ছা, তাছাড়াও তুমি আরো একটু সহজে আসতে পারো, একবারে করে ফেলতে পারো।
তো 4টে অঙ্ক প্র্যাকটিস করলেই তুমি একবারে করতে পারবে। ধরো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, এটা রয়েছে, তুমি dy dx তুমি একবারে আসো। দেখো ই টু দি পাওয়ার এক্স ভাবো, তাহলে তার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইনটু যাকে আমি এক্স কল্পনা করলাম মানে এক্স স্কয়ার, তার ডেরিভেটিভ দিয়ে গুণ করো এখানে, তার মানে হচ্ছে 2x। এটাই উত্তর হয়ে গেল। তুমি একেবারে এক লাইনেও এই উত্তরটা করে ফেলতে পারো এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে। লক্ষ্য করো, আরো একটা উদাহরণ তোমার সামনে নিয়ে আসছি। ধরো আমরা আরেকটা উদাহরণ নিলাম, y ইকুয়াল টু fx ইকুয়াল টু log of sin x, y ইকুয়াল টু fx ইকুয়াল টু log of sin x। তো আমরা এখানে dy dx বের করব, অর্থাৎ f ড্যাশ x বের করব। f ড্যাশ x সমান তুমি বলতে পারবে log of sin x। log of sin x এর ডেরিভেটিভ তুমি জানো না, তুমি জানো log of x এর, তার মানে sin x কে তোমাকে এখানে u ভেবে নিতে হবে। তো আমরা ওই অংশে যাচ্ছি না, তাহলে 1 / এটাকে মনে মনে x যদি ভাবতে, তাহলে log x এর ডেরিভেটিভ কত, 1/x, অর্থাৎ 1/sin x ইনটু sin x এর ডেরিভেটিভ দিয়ে তুমি গুণ করবে, এটা হলো গিয়ে কত বলো না, cos x, দ্যাট ইজ cos x বাই sin x, দ্যাট ইজ হচ্ছে cot x। যদি এটা সংজ্ঞাত হয়, এটা মনে রেখো, এটা নিয়ে আমরা আলোচনা করব না, এর ডেফিনেশন আমরা পদ্ধতিটা শেখার চেষ্টা করছি। পরবর্তী আরেকটা উদাহরণ তোমাকে দিচ্ছি, যে ধরো y ইকুয়াল টু sin of fx, sin of fx মানে sin এর সঙ্গে sin of x বলি, সেখানে আছে fx। তো এর ডেরিভেটিভ কি করে করবে না, dy dx এটা ইকুয়াল টু cos fx। এবার তোমার fx টা তো আর x নয়, তোমার হচ্ছে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। অতএব যাতে তুমি fx টাকে x কল্পনা করলে তার ডেরিভেটিভ দিয়ে গুণ করো, দ্যাট ইজ f ড্যাশ x। হয়েছে? এইভাবে তুমি ডেরিভেটিভকে প্রসিড করতে পারো যৌগিক অপেক্ষকের অন্তর্কলজের সূত্রের সাহায্যে। তাহলে যৌগিক অপেক্ষকের অন্তর্কলজের মূল তত্ত্বটা হচ্ছে dy dx ইকুয়াল টু f ড্যাশ u ইনটু phi ড্যাশ x, দ্যাট ইজ dy du ইনটু du dx। এখন লক্ষ্য করো, এটা এই চেনটা শুধু দুটোর জন্য না, এটা তিনটের জন্যও যদি ঘটতো, তাহলে পরেও এটা এই উপপাদ্যটা সত্যি হতো। তাহলে পরে সেক্ষেত্রে কি হতো না, ধরো y টা হচ্ছে ফাংশন অফ u টা হচ্ছে ফাংশন অফ v, কথা বুঝতে পেরেছো, আবার v টা হচ্ছে ফাংশন অফ x। তাহলে সেক্ষেত্রে তোমার y এর ডেরিভেটিভ একেবারে x এর সাপেক্ষে কি করতে না, dy dx করতে। dy dx ইকুয়াল টু তখন তোমাকে লিখতে হতো এই যে f ড্যাশ u ইনটু phi ড্যাশ v ইনটু psi ড্যাশ x, অর্থাৎ তোমাকে লিখতে হতো dy du ইনটু du dv ইনটু dv dx। এখানে গিয়ে তোমার অঙ্ক শেষ হতো। তো যাই হোক, সূত্রটা আশা করি বুঝতে পেরেছো। এটাকে খাতায় টুকে নাও, এটাকে খাতায় টুকে নাও। আমরা এই জায়গাটা মুছে দিচ্ছি, আমরা পরবর্তী আরেকটু জটিল অঙ্কে আসছি। দেখো, লক্ষ্য করো একটা প্রবলেম পরবর্তী, যে y ইকুয়াল টু মনে করো √, sin স্কয়ার x, এরকম √sin কিউব x মনে করো, এরকম রয়েছে। তো এক্ষেত্রে তুমি কি করতে পারো, তো তুমি y সমান sin টু দি পাওয়ার 3/2 x লিখে নিতে পারো। তাহলে dy dx তুমি কি করে বের করবে, তুমি জানো যে x টু দি পাওয়ার 3/2 তার ডেরিভেটিভ জানো, sin x টু দি পাওয়ার 3/2 কে জানো, তার মানে কি হবে, ওই x ভেবে নাও sin x কে। তো 3/2 ইনটু sin x হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 জানো নিশ্চয়ই, ইনটু যাকে তুমি x কল্পনা করে করলে তার ডেরিভেটিভ দিয়ে গুণ করো, দ্যাট ইজ sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। বুঝতে পারলে? তাহলে 3/2 ইনটু sin টু দি পাওয়ার হচ্ছে 1/2 x ইনটু cos x, এটাই হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী আরেকটা অঙ্কে আসছি। ধরো y ইকুয়াল টু তোমার √cos অফ e টু দি পাওয়ার x। তো √cos অফ e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আমরা কি করব না, dy dx ইকুয়াল টু, তুমি লক্ষ্য করো, তুমি
এক্স এর ডেরিভেটিভ জানো, রুট এক্স এর ডেরিভেটিভ জানো, কিরকম না ডি ডিএক্স অফ রুট এক্স ইকুয়াল টু 1 মুখস্থ আছে 2 রুট এক্স। তো ঠিক এরকম এটাকে এক্স তাহলে কোনটা কল্পনা করছো মনে মনে এটা, তাহলে 1 খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে করবে 2 ইন্টু রুট ওভার কস অফ ই টু দি পাওয়ার এক্স, তাহলে 1/2 রুট এক্স ইন্টু যাকে তুমি এক্স কল্পনা করেছো তার ডেরিভেটিভ দিয়ে গুণ, অর্থাৎ ডি ডিএক্স অফ কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। থেমে গেলাম আর কি, বুঝতে পেরেছো, একটু থেমে গেলাম যেহেতু একটু বড় অঙ্ক। তো রুট ওভার কস অফ ই টু দি পাওয়ার এক্স এইটাকে তুমি মনে মনে এক্স ভেবে নিয়েছি, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স ইন্টু যাকে আমি এক্স ভেবেছিলাম তাকে আবার আমরা ডেরিভেটিভ করছি। থেমে গেলাম কেন, ডিডিএক্স চিহ্ন দিয়ে আমরা এই জায়গাটা স্টপ করলাম, তাহলে 1/2 রুট ওভার কস অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এইবার তুমি বলো এর ডেরিভেটিভ, তুমি এর ডেরিভেটিভ জানো নাকি, তুমি cos x এর ডেরিভেটিভ জানো, তাহলে এটাকে মনে মনে এখন cos x ভেবে নাও, তাহলে cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, অর্থাৎ মাইনাস sin ই টু দি পাওয়ার x ইন্টু এবার আবার তুমি যাকে আবার কল্পনা করলে x দিয়ে ডেরিভেটিভটা করলে তার ডেরিভেটিভ দিয়ে গুণ করতে হবে, তো ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ তোমাকে করে দিতে হবে এখানে, মানে অর্থাৎ ddx অফ ই টু দি পাওয়ার x লিখতে পারো বা তার ডেরিভেটিভ ডাইরেক্ট ই টু দি পাওয়ার x করে দাও। তুমি ডাইরেক্ট এখান থেকে এই লাইনে চলে আসতে পারতে, আমি এখানে একটু স্টপ করিয়েছি। যদি তোমার প্রবলেম হয় একটু একটু করে স্টপ করতে করতে এগোবে, এইভাবে তোমার পক্ষে আমার মনে হয় সুবিধা হবে। দেখো আরো দু একটা এই ধরনের ফাংশন তোমার সামনে হাজির করছি, তাহলে তোমার পক্ষে আরো সুবিধা হবে। দেখো লক্ষ্য করো y ইকুয়াল টু রুট ওভার, দেখো মনে করো tan ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এরকম একটা ফাংশন দিল। তাহলে পরে আমরা এর ডেরিভেটিভ কিভাবে করব না dy dx এটা ইকুয়াল টু রুট এক্স এর ডেরিভেটিভ, মনে করো 1/2 রুট এক্স 2 রুট tan ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, যাকে তুমি কল্পনা করলে x তার ডেরিভেটিভ দিয়ে গুণ করো, অর্থাৎ tan ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে tan ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ করতে গিয়ে তুমি একটু ঘাবড়ে যেতে পারো, তাহলে d dx লিখে নাও, d dx লিখে নিয়ে tan ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তুমি একটু থেমে নিলে মানে রেস্ট নিয়ে নিলে। এবার তুমি লেখো 1/2 রুট ওভার tan ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ddx অফ, এবার এটাকে ভুলে যাও, তুমি এর এখানে আসো, তাহলে তুমি tan কার ডেরিভেটিভ জানো, tan x এর, তাহলে তুমি x ভাববে কাকে না এই ব্র্যাকেটটাকে, tan x এর ডেরিভেটিভ কত sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। এবার তুমি কাকে x কল্পনা করেছিলে, ই টু দি পাওয়ার এক্স স্কয়ার কে, অর্থাৎ তোমাকে এখানে আবার ddx অফ ই টু দি পাওয়ার এক্স স্কয়ার লিখে নিলে, মানে তুমি আবার একটু স্টপ করে গেলে। দেখো সমান 1/2 রুট ওভার tan ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ইন্টু sec স্কয়ার ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ইন্টু এবার এর ডেরিভেটিভ, তুমি ই টু দি পাওয়ার এক্স স্কয়ার এর ডেরিভেটিভ জানো না, তো তুমি জানো ই টু দি পাওয়ার এক্স এর, তাহলে এখন এক্স কাকে ধরবে এইটাকে, তো এটাকে যদি x ধরো তাহলে ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x নিজেই, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স স্কয়ার নিজেই, কিন্তু তুমি কাকে x ধরেছিলে এক্স স্কয়ার কে, তাহলে তার ডেরিভেটিভ দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স স্কয়ার এর ডেরিভেটিভ 2x দিয়ে শেষ করলাম। তুমি যদি একবারে করতে পারো কোনো সমস্যা নেই, তুমি ডাইরেক্ট এখান থেকে একবারে তুমি এটা না করে ডাইরেক্ট ডেরিভেটিভ এখান থেকে এখানে চলে আসতে পারো। এরকম ভাবে করলে না রুট ওভার x, তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স, এই x বলতে এখন রুট বাদে বাকিটা, এর ডেরিভেটিভ কত sec স্কয়ার x, এখন x এইটা এই sec স্কয়ার x হয়ে গেল, এখানে tan x এর ডেরিভেটিভ শেষ। এইবার এই x এর ডেরিভেটিভ কত, x টাকে ই টু দি পাওয়ার x স্কয়ার, তার ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার x স্কয়ার নিজেই, আবার x স্কয়ার এর ডেরিভেটিভ 2x, এইভাবে পরপর চেন ওয়াইজ চলে আসো, তাহলে এই রুলটাকে আমরা চেন রুলও বলতে পারি। তুমি এইভাবে প্রসিড করে অঙ্কগুলো করতে পারো, বুঝতে পেরেছো? তোমরা চেষ্টা করবে, বইয়ের ছোট ছোট অঙ্ক রয়েছে, এগুলো না কষলে পারে কিন্তু কোনো মতেই তুমি কিন্তু পারবে না, প্র্যাকটিসটা খুবই প্রয়োজনীয়। এবার আমরা আসছি কিছু ইনভার্স সার্কুলার ফাংশন, তোমরা
জানো সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, হ্যাঁ, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স ও কোসেক ইনভার্স এক্স এর অন্তর্কলজ নির্ণয় কিভাবে করছি দেখো, লক্ষ্য করো, একটা দেখাবো। তো একটা দেখো যে ধরি y ইকুয়াল টু সাইন ইনভার্স x, তাহলে তুমি এখান থেকে বলতে পারো x ইকুয়াল টু সাইন y। তো এখান থেকে x y এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কি হয়, dx dy, মানে d dy অফ x। তো সাইন y এর ডেরিভেটিভ কত না cos y, y এর সাপেক্ষে ডেরিভেটিভ। এইটাকে তুমি এইভাবে লেখো, এটা মানে এটাকে তুমি লেখো রুট ওভার cos স্কয়ার y ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার y ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এরপর তুমি আরেকটা উপপাদ্য ক্লাস 11 এ শিখেছো যে dy dx ইকুয়াল টু 1 বাই dx dy। তো dx dy কে উল্টে দাও, দ্যাট ইজ 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে dy dx এর মান, অর্থাৎ সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। এখানে লক্ষ্য করো যে এক্স এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে এই ডেরিভেটিভটার আর কোনো অস্তিত্ব নেই। তো এখানে মড এক্স লেস দ্যান 1 এটা তুমি বলতে পারো। তার কারণ কি, যে এক্স এর মান 1 বা 1 এর থেকে বেশি হয়ে গেলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে। যদিও আমরা এই পর্যায়ের আলোচনাতে এই বিষয়গুলোকে মাথায় আনবো না, আমরা কাজটাকে শিখবো। কথা বুঝতে পেরেছো? সেই জন্য এর ডোমেন অফ ডেফিনেশন বা এর রেঞ্জ এগুলো নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনার মধ্যে একেবারেই আনবো না। পরবর্তীকালে রোলস ল্যাগ্রাঞ্জেস থিওরেম যখন শিখবো সেই সময় এগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব। তো dy dx ইকুয়াল টু আমরা দেখলাম 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার তোমরা জানো যে একটা সূত্র আছে ইনভার্স সার্কুলার ফাংশনের, কি জানো? সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু পাই বাই 2। এগুলো তো কোণ, এই দুটো কোণ হচ্ছে পূরক কোণ, এদের যোগফল হচ্ছে পাই বাই 2 হয়। পরবর্তীতে প্রমাণ করে দেখানো হবে। তো এদেরকে ডেরিভেটিভ নিয়ে নিচ্ছি, তাহলে দ্যাট ইজ ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স প্লাস ডি ডিএক্স অফ কস ইনভার্স এক্স ইকুয়াল টু ডি ডিএক্স, এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে পাই বাই 2। তো ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ডি ডিএক্স অফ, আমরা তো জানি না, cos ইনভার্স x, আর তুমি জানো ধ্রুবকের ডেরিভেটিভ হচ্ছে 0। অর্থাৎ তুমি কি পেলে হচ্ছে ddx অফ cos ইনভার্স x, এটা ইকুয়াল টু মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা তুমি পেলে। এবং এখানেও মডিউলাস x লেস দ্যান 1 হয়েছে, এই ব্যাপারটা। তো এইরকম ভাবেই আমরা tan x, cot x, sec x ও cosec x এর আমরা ডেরিভেটিভ বের করে ফেলতে পারবো, বা তোমাদের বইতেও প্রমাণ আছে, তোমরা সেগুলো দেখে দেখেও করে ফেলতে পারবে। আমরা মুখস্থ করাতে চাইছি, কথা বুঝতে পেরেছো মূলত। তাহলে আসছি সেইগুলো একটু পরপর লিখছি। এগুলোকে তোমরা যেমন সাইন কস ট্যান এদের ডেরিভেটিভ মুখস্থ করেছিলে, আমি বলবো এদের ডেরিভেটিভগুলো লিখে দিচ্ছি, মুখস্থ করবে। এবং একটা প্রমাণ করে দিলাম, বাকিগুলো তুমি নিজে করার চেষ্টা করবে, না পারলে পরের দিন আমাকে বলবে। ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, পাশে মড এক্স লেস দ্যান 1। 2 নম্বর হচ্ছে ডি ডিএক্স অফ কস ইনভার্স এক্স ইকুয়াল টু মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, একই এখানে মড এক্স লেস 1। 3 নম্বর হচ্ছে ডি ডিএক্স
অফ tan ইনভার্স x এটা ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। 4 নম্বর হলো d dx অফ cot ইনভার্স x এটা ইকুয়াল টু -1/1 প্লাস এক্স স্কোয়ার। 5 নম্বর হলো d dx অফ sec ইনভার্স x equal to 1/x into root over x square minus 1. 6 নম্বর d dx of cosec inverse x এটা equal to -1/x into root over x square minus 1. দেখো লক্ষ্য করো এখানে মডিউলাস x টা গ্রেটার দ্যান 1 হবে, 1 হয়ে গেলে পরে 0 হয়ে যায়, আর এখানেও তাই mod x টা গ্রেটার দ্যান 1 হবে। এই সমস্ত আলোচনাগুলো এখন আমরা খুব একটা ইন্টারেস্টেড নই, এবং এখানে x হচ্ছে এনি রিয়েল নাম্বার, x বিলংস টু যে কোনো রিয়েল নাম্বার, এটাতেও তাই x বিলংস টু যে কোনো, এবং এই অংশটা x এর কোনো বাস্তব মানের জন্যই 0 অথবা রুট ওভারের মধ্যে নেই বলে ঋণাত্মক নয়, তাই এই অংশটার এটা যে কোনো x এর যে কোনো মানের জন্যই সত্য। আমরা কি করব না, এই যে 6টা নতুন ফর্মুলাই বলতে পারো, এর আগে sin cos tan sec এর যেমন ডেরিভেটিভ মুখস্থ করেছো তার উত্তরগুলো তুমি এটাকে একটা বার খাতায় লিখে নাও এবং এগুলোকে মুখস্থ করো, এবং যখনই তোমার অঙ্কের মধ্যে এই বিষয়গুলো আসছে তখন তুমি এইগুলোকে তুমি ব্যবহার করো। হয়েছে, আমরা আসছি পরবর্তী প্রবলেমে। আচ্ছা, এখানে আমরা 4টে অঙ্ক নিয়েছি, এই 4টে অঙ্ক এক এক করে করে দেখাচ্ছি। দেখো 1 নম্বর dy dx ইকুয়াল টু 1 নম্বর প্রবলেমে dy dx ইকুয়াল টু sin ইনভার্স x। তুমি জানো sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 - x স্কয়ার 1 - e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার ইনটু e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ দিয়ে গুণ করতে হবে, মানে এটাকে x ধরেছো তার e টু দি পাওয়ার x। এক লাইনেই এর উত্তর হয়ে গেল। 2 নম্বর দেখো লক্ষ্য করো, তুমি y ইকুয়াল টু তোমার x টু দি পাওয়ার x আছে। দেখো এই অঙ্কটা একটু অন্যরকম, তুমি x ইনটু x টু দি পাওয়ার x মাইনাস 1 এটা লিখে দিও না, জানো এখানে ওই ফর্মুলাটা খাটে এই পাওয়ারে যদি মূলদ সংখ্যা থাকে। এইখানে তোমার কি হয়েছে না, এটাও ভেরিয়েবল, তাহলে উভয় পক্ষে লগ নিয়ে করা যায়, অথবা আমি তোমাকে শেখাচ্ছি কিভাবে। দেখো y ইকুয়াল টু তুমি e টু দি পাওয়ার লগ নিয়ে নাও টু দ্য বেসে e x টু দি পাওয়ার x। তোমরা জানো এটা যে এইভাবে নেওয়া যায়, তো এটা ইকুয়াল টু e টু দি পাওয়ার x log x এইভাবে লিখতে পারো টু দ্য বেসে e। তো দেয়ারফর dy dx এবার তুমি নির্ণয় করতে পারবে। দেখো e টু দি পাওয়ার এই গোটাটা x, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত, e টু দি পাওয়ার x নিজেই e টু দি পাওয়ার x log x ইনটু যাকে x ধরেছো তার ডেরিভেটিভ দিয়ে গুণ। দেখো দুটো ফাংশনের গুণ রয়েছে, অর্থাৎ x ইনটু log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x কে বাঁচিয়ে রেখে x এর ডেরিভেটিভ হচ্ছে 1। এটা আবার পুরনো জায়গায় ফিরিয়ে দাও, অর্থাৎ x কে এর মাথায় তুলে দাও, এর বেসে আছে e, সুতরাং এখানে log আর e ক্যান্সেল হয়ে গিয়ে এটার বদলে x টু দি পাওয়ার x হয়ে গেল 1 প্লাস log x। মনে রেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা 2 নম্বরের অঙ্কটা। এই ধরনের অঙ্ক আছে, তুমি চেষ্টা করো, আরবার যদি না পারো আমাকে তুমি জানাবে অবশ্যই। 3 নম্বর প্রবলেমটার জন্য করছি dx d থিটা বের করো, a sin থিটা মুখে মাইনাস, কেন না a কনস্ট্যান্ট বেরিয়ে গেল, cos থিটার ডেরিভেটিভ মাইনাস sin থিটা, dy d থিটা এটা ইকুয়াল টু b cos থিটা। তো আমাদের বের করতে হবে dy dx, এটা ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে dy d থিটা, এটা ক্লাস 11 এও শেখানো হয়েছে, dx d থিটা। এখানে এর উত্তর হলো dy d থিটা, এটা কি হলো না b cos থিটা, b cos থিটা বাই মাইনাস a sin থিটা হয়েছে। এবার লক্ষ্য করো এখানে দাঁড়াচ্ছে এর উত্তরটা হচ্ছে মাইনাস b বাই a ইন্টু cot থিটা। আচ্ছা, এই হয়ে গেল এই ফাংশনটার ডেরিভেটিভ। এটাকে বলা হয় প্যারামেট্রিক ফর্ম, একটা অপেক্ষকের প্যারামেট্রিক ফর্ম। এইটা একটা আকার, একটা অপেক্ষকের ইমপ্লিসিট ফর্ম। এই ইমপ্লিসিট ফর্ম বা 4 নম্বরটা
কি করে করবে দেখো, তুমি 2 কে নাও, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখানে তুমি লিখবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই হ্যাভ, মানে আমরা x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, এ কথাও লিখতে পারো। তো কিভাবে না, দেখো লক্ষ্য করো, এই গোটাটার ডেরিভেটিভ হলে তুমি জানো ডেরিভেটিভ এই যে এগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত আছে যোগের মাধ্যমে ডিস্ট্রিবিউট হয়ে যায়। একবারে করে দিচ্ছি, তাহলে x স্কয়ারের ডেরিভেটিভ কত, 2x প্লাস xy এর ডেরিভেটিভ মানে x ফিক্সড করে y এর ডেরিভেটিভ dy dx প্লাস y কে ফিক্সড করে x এর ডেরিভেটিভ 1, এই অংশটার ডেরিভেটিভ হলো প্লাস y স্কয়ার মানে 2y, কিন্তু যাকে তুমি 2y কিভাবে হয় না, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে y কে x কল্পনা করতে হবে, তাহলে x স্কয়ার, তাহলে দ্যাট ইজ 2x হলো, কিন্তু যাকে তুমি x ধরেছো তার ডেরিভেটিভ কত, dy dx এখানে যেমন x কে ফিক্সড করে y এর ডেরিভেটিভ dy dx লিখেছিলে, ঠিক সেরকম এখানে হলো ইকুয়াল টু 0, মনে রাখো। তো অর dy dx ইনটু x প্লাস 2y, dy dx কে কমন নিয়ে নিচ্ছি এখান থেকে আর এখান থেকে, ডান দিকে চলে যাচ্ছে মাইনাস অফ 2x প্লাস y, ব্র্যাকেটে দিয়ে দিলাম এটা। তো dy dx তোমার কি দাঁড়ালো, dy dx ইকুয়াল টু মাইনাস 2x প্লাস y বাই হলো x প্লাস 2y, এটাই হচ্ছে এর ডেরিভেটিভ। আমরা এই অংশটুকু করার পরে তোমাকে আমি বলবো তোমার ডেরিভেটিভের প্রথম চ্যাপ্টারে বেশ কিছু অঙ্ক তুমি পরপর করে যাবে, একদম প্রথম থেকে পরপর করে যাবে, যেগুলো পারবে না আমি নিশ্চয়ই এর পরবর্তী ক্লাসে সেগুলো আলোচনা করব। থ্যাংক ইউ। এর পরবর্তী ক্লাসে আরও কিছু প্রবলেম, কঠিন অঙ্ক, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা প্রথমে আগে প্র্যাকটিস করে এই ফর্মুলাগুলোকে ব্যবহার করতে ধাতস্থ হও, বিশেষ করে আমাদের যে উপপাদ্যটা শেখালাম সেইটা। ধন্যবাদ।